হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে 21 বছর। মুভিটি মূল অভিনেতা হচ্ছেন অরুণ ক্ষেত্রপাল এবং ধর্মেন্দ্র, জয়দীপ ও আরও অনেকে। মুভিটি 2025 সালে মুক্তি পেতে চলেছে। শীতল হাওয়া বইছে দিল্লির এক সেনা পরিবারের আঙিনায়। দূরে গাছের পাতায় সূর্যের আলো ঝিলিক দিচ্ছে, আর ছোট্ট অরুণ দৌড়ে বেড়াচ্ছে আঙিনার মধ্যে। বাবার ইউনিফর্ম দেখে তার চোখ জ্বলজ্বল করে একরাশ শ্রদ্ধা। মা দূর থেকে বলেন, একদিন তুই তো সেনাবাহিনীতে যোগ দিবি, তাই না অরুণ? হেসে অরুণ মাথা নাড়ে। তখনও সে জানে না তার জীবনের লক্ষ্য একদিন ভারতের ইতিহাসের এক অমর নাম হয়ে উঠবে। অরুণ ক্ষেত্রপাল বড় হয় এক দেশপ্রেমিকের পরিবারে। তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসার, আর সেই পরিবেশেই দেশপ্রেম তার রক্তে মিশে যায়। স্কুলে বন্ধুরা যেখানে খেলাধুলায় মেতে থাকে, সেখানে অরুণ প্রায়শ সেনা ইতিহাসের বই পড়তে থাকে। কার্গিল, ইন্দো পাক যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, এই গল্পগুলোই তাকে অনুপ্রাণিত করত। কলেজে পড়ার সময় সে বুঝে ফেলে, জীবনের লক্ষ্য শুধু নিজের জন্য নয়, দেশের জন্য বাঁচা, দেশের জন্য মরা এক বা মৃত্যুবরণ করা এক গৌরব। তাই সে আবেদন করে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য। শুরু হয় কঠিন প্রশিক্ষণের জীবন। ভোর 4টে উঠে দৌড়, বন্দুক চালনা, ট্যাঙ্কের কৌশল, মানচিত্র পড়া, সবই সে দেখে দৃঢ়তা ও ভালোবাসা নিয়ে। প্রশিক্ষণের সময় তার এক সিনিয়র তাকে বলে, যুদ্ধের ময়দানে সাহসী একমাত্র অস্ত্র অরুণ, গুলি যতই ঝরে মন যেন না কাঁপে। অরুণ হেসে বলে, আমি ভয় পাই শুধু ব্যর্থতায় স্যার। 1971 সালের ডিসেম্বর মাস। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। সীমান্তে আগুন জ্বলছে, ট্যাঙ্কগুলোর গর্জনে আকাশ কেঁপে উঠছে। সেই সময় অরুণ ক্ষেত্রপালকে পাঠানো হয় পুনা হর্স রেজিমেন্টের ট্যাঙ্ক ইউনিটে। তাদের গন্তব্য সাকরগড় সেক্টরে, যেখানে পাকিস্তানি বাহিনীর শক্ত অবস্থান। রওনা হওয়ার আগে অরুণ বাড়িতে চিঠি লেখে, মা, যুদ্ধ যদি আমার ভাগ্যে থাকে আমি ভয় পাবো না। তুমি শুধু প্রার্থনা করো যেন আমি লজ্জিত না হই। জয় হিন্দ। যুদ্ধক্ষেত্রে পৌঁছে অরুণের চোখে এক নতুন পৃথিবী। সর্বত্র ধুলো, ধোঁয়া আর বন্দুকের শব্দ। তার কমান্ডিং অফিসার বলেন, ক্ষেত্রপাল, আমাদের সামনে পাক বাহিনীর 3টি ট্যাঙ্ক, তুমি নেতৃত্ব নেবে? অরুণের ট্যাঙ্কের নাম ছিল ফেমবয়, শক্তিশালী সেন্টুরিয়ান ট্যাঙ্ক। সে ক্যানোপির ভেতরে বসে রেডিওতে নির্দেশ শোনে, আর গর্জন তোলে ইঞ্জিন। সামনে শত্রুর ট্যাঙ্ক এগিয়ে আসছে। ফায়ার! অরুণের কণ্ঠে বজ্রধ্বনি। প্রথম গুলিতেই শত্রু এক ট্যাঙ্ক আগুনে পুড়ে যায়। চারদিক থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সহযোদ্ধারা চিৎকার করে ওঠে, জয় হিন্দ। সেদিনই সবাই বুঝে যায়, অরুণ শুধু এক নবীন সেনা নয়, সে একজন জন্মগত যোদ্ধা বটে। পরদিন ভোরে আবার যুদ্ধ শুরু হয়। এবার শত্রুর সংখ্যা দ্বিগুণ। আকাশ কালোয় ধোঁয়া ঢাকা। গুলির শব্দ কানে বিঁধছে। রেডিও বার্তা আসে, অরুণ, পিছিয়ে যাও, আমাদের ইউনিটের ক্ষয়ক্ষতি বেশি। কিন্তু অরুণ থামেনি। সে জানত পিছু হটলে দেশ পিছু হটবে। সে রেডিওতে উত্তর দেয়, না স্যার, এখন পিছু হটার সময় নয়। শত্রু আমাদের সীমান্তে প্রবেশ করছে, আমি শেষ পর্যন্ত লড়ব। তার ট্যাঙ্ক আরও 3টি শত্রু ট্যাঙ্ক ধ্বংস করে, কিন্তু যুদ্ধক্ষেত্রের উত্তাপ বেড়ে যায়। এক শত্রু ট্যাঙ্কের তার ট্যাঙ্কে আগুন ধরে যায়। সহযোদ্ধারা চিৎকার করে ওঠে, অরুণ, বেরিয়ে এসো। কিন্তু অরুণ তখনও বন্দুক চালাচ্ছে, তার চোখে জ্বলছে এক অদম্য আগুন। শেষ গুলি ছোড়ার পর ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। ধোঁয়া, আগুন আর আকাশের লাল রঙে মিলেমিশে যায় 21 বছরের এক তরুণের বীরত্ব। যুদ্ধ শেষ। সহযোদ্ধারা যখন পুড়ে যাওয়া ট্যাঙ্কের ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার করে, তারা খুঁজে পায় একটি ছোট্ট নোট। আমি জানি না এই যুদ্ধ শেষ হবে কিনা, কিন্তু আমি জানি আমার দেশ চিরকাল টিকে থাকবে। এই কয়েকটি লাইন যেন সমগ্র জাতির কাছে এক চিরন্তন শপথ। খবর পৌঁছতে দিল্লিতে অরুণের মা চুপচাপ বসে আছেন, হাতে তার শেষ লেখা চিঠি। বাবা সামরিক অফিসার হওয়া সত্ত্বেও চোখের জল লুকোতে পারেন না তিনি। সে নিজের দায়িত্ব পালন করেছে। বাবা বলেন, মা ধীরে বলে ওঠেন, আমি ওকে হারাইনি, আমি শুধু ওকে দেশের কোলে শুইয়ে দিয়েছি। শেষ মুহূর্তে গোটা দেশ শোকাহত।
তবু গর্বিত 21 বছরের এক ছেলে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিল দেশপ্রেমের কোনো বয়স হয় না। অরুণ ক্ষেত্রপালকে মৃত্যুর পর দেওয়া হয় ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর বীর চক্র। তার নাম খোদাই হয় ইতিহাসে, সামরিক একাডেমিতে, দেওয়ালে, তরুণ সেনাদের হৃদয়ে। বছর ঘুরে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং গ্রাউন্ডে আজও তো নতুন রিক্রুটদের সামনে ট্রান্সলেশন করা কখনো থাকে, বা ইন্সট্রাক্টররা কখনো বলে থাকেন, যদি জানতে চাও সাহস কাকে বলে, তবে মনে রেখো ক্ষেত্রপাল মাত্র 21 বছরের ছিল। চলচ্চিত্র 21 এর অন্যতম শক্তি এক মানবিক উপস্থাপন। রাঘবন কেবল যুদ্ধের দৃশ্য নয়, অরুণের অন্তর্দন্ত হাসি, পারিবারিক ভালোবাসা, বন্ধুত্ব সবকিছু রাঘবন কেবল যুদ্ধের দৃশ্য নয়, অরুণের অন্তর্দ্বন্দ্ব, হাসি, পারিবারিক ভালোবাসা, বন্ধুত্ব সবকিছুই তুলে ধরেছেন।